আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনারা 10 মিনিটের মধ্যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারে কীভাবে অ্যাপ্লাই করবেন। সবচেয়ে প্রথমে আপনাকে করতে হবে যে এই ওয়েবসাইটটি আপনাকে দিয়ে দেবো, নিচে ডিসক্রিপশন প্রোভাইডে আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো নিচে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আপনারা যেতে পারেন। তো লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো, যে নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা খুব সহজে আপনারা এখানে আসতে পারবেন, ঠিক আছে ফ্রেন্ড। তো চলো আপনার দেখাচ্ছি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সবচেয়ে পহলে এই লিঙ্কটি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন, নাহলে এই ডিসক্রিপশন প্রোভাইডে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে পাবলিশ অ্যাক্সেস আর এখানে অফলাইন অ্যাক্সেস, ঠিক আছে। অনলাইনে অ্যাক্সেস করতে পারেন আর এখানে অফলাইনের মাধ্যমে করতে পারেন। তো এখানে যাবি, এখানে করার পর এইভাবে অপশানটি আসবে পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে, দেখতে হবে, একটু ওয়েট করুন, তারপর আমরা দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে ডিস্ট্রিক্ট অপশান চলে এসছে, এখানে আপনাকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে মোবাইল নম্বরটি, আপনার যে নম্বরটি আপনি দিয়ে লগ ইন করতে চাইছেন, তো এই নম্বরটি দিয়ে অ্যাপ্লাই করবেন। সেই নম্বরটি এখানে বসাই দেবেন, যে কোনো একটি বাড়ি ফ্যামিলি নাম্বার এখানে বসালে আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি এখানে দিতে, ওটিপি আসার পর এখানে আপনি লেখা আছে অপশান একটি অ্যাপ্লিকেশন ফ্যামিলি একটি মোবাইল নম্বর করতে পারে আবেদন। আর নিচে যে অপশানটি লেখা আছে ফ্রেন্ড, 3 তারিখে যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল যারা, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইট 3 তারিখের পর 4 তারিখে বন্ধ ছিল, তাই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে অপশান যে আসবে ফ্যামিলি ডেটা, নিচে অপশান আছে বাংলা, ঠিক আছে, বাংলা হিন্দি ইংলিশ। তো আমি বাংলা সিলেক্ট করব। তো বাংলা সিলেক্ট করলে খুব সহজে আপনি অনলাইনটা করতে পারবেন ফ্রেন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখছেন সবচেয়ে পহলে এখানে লেখা আছে যে মৌলিক তথ্য, রেশন কার্ড তথ্য, সম্পদ, পেশা, দলিল, পরিচয়, গভর্নমেন্ট স্কিম, ঠিক আছে। তো এখানে আপনি 3টা ফ্যামিলি বা 4টা তার অধিক যদি আপনার ফ্যামিলি থাকে তো আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো সবার পর অ্যাড করে নেবেন। তো এখানে আপনার বলেছে পরিবারের প্রধানের নাম আধার অনুযায়ী আপনাকে লিখতে হবে। তো এখানে যদি আমি করছি তো আমি এখানে নামটা দিয়ে দিলাম প্রধানের নাম, ঠিক আছে। তো এখানে আপনার জেন্ডার মেল হবে, আর এখানে ডেট অফ বার্থ দেওয়া পারি, ক্যাটাগরি, তো আমাদের ওবিসি নেই, তো ইউআর লিখব। তো এখানে এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পর তারপরে কি লাগবে একটু দেখে নিন নিচে। এখানে তো এটার নই থাকবে সবারই বেশিরভাগ, এস থাকলে চাইবে। তো আধার নম্বরটি দেওয়ার পর আধার নম্বরটি আপনার চাইবে, আধার নম্বরটি বাস এই ছবি ফটো তুলে এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এখানে ঠিকানাটি ঠিকানা লিখতে হবে, তার পিনকোড, গ্রামে বসবাস করতে বা শহরে এখানে অপশান দিতে হবে, ঠিক আছে, এলাকা ধরন। তো আমি যেখানে গ্রামে বসবাস করি, তো গ্রামে এখানে দিয়ে দেবো। আর এখানে ব্লক আর জিপি অপশানটি সিলেক্ট করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছি আধার নম্বরটি এখানে এন্ট্রি করে আগে প্রসেসে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো সবচেয়ে বলে এখানে ইপিক নাম্বার আর অ্যাসেম্বলিটি, তো সবারই জানা আছে বিধানসভা নাম্বারটি এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ভোটার কার্ডে উল্টো দিকে আপনি লেখা থাকবে। তারপরে এখানে পার্ট নম্বরটি, যে বুথে আপনি ভোট দিচ্ছেন সে বুথের নাম্বার একটা থাকে, ওই নাম্বারটা আপনারা নিয়ে আসবেন, এখানে বসাবেন, ঠিক আছে। এই যে স্লিপটা নিয়ে আপনি ভোট দিতে গেছিলেন ওই স্লিপটাই লেখা থাকবে, ওই স্লিপটা নিয়ে গেলেও হবে দোকানে বা কোথাও যদি অনলাইনে করতে চান। তো এখানে আপনি নাম দিয়ে দেবো, ডেট অফ বার্থ এখানে এন্টার করে দিয়ে আগে প্রসেস দেখাচ্ছি। তো এখানে অপশানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো ডেট অফ বার্থটি এন্ট্রি করে দিয়ে আগে প্রসেস আপনাকে দেখাবো। তো এক ভিডিওটি এন্ড তক দেখবেন, তাহলে সমাজ বুঝতে পারবেন, ঠিক আছে। তো টোটাল ফ্যামিলি এখানে আপনার দেখাবে, আপনি যদি 3-এর অধিক থাকেন তো বেশি ফ্যামিলি দেখাবে। তো আধার নম্বরটি এখানে এন্ট্রি করে দিই, ঠিক আছে। যে আপনি আধার নম্বরটি দেওয়ার পর এখানে বলছে পিডিএফ জিপিজি মাধ্যমে 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে আধার কার্ডটি আপলোড করতে বলছে ফাইলে। চলো আমি আধার কার্ডটি আপলোড করে আপনাকে দেখাচ্ছি, তাড়াতাড়ি করে আপনাকে দেখাবো। তো তাড়াতাড়ি আপনার বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। কোথাও যদি কোনো অসুবিধা হয় তা আপনারা কমেন্ট করে জানাবেন, না পারলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করুন, আমি অনলাইন করে আপনাকে রিসিভ পাঠিয়ে দেব।
শুধু আপলোড করতে হবে আপনাকে আধার কার্ড আর ভোটার কার্ড আপলোড করতে হবে, আর কিছু আপলোড করতে হবে না, ঠিক আছে। আপনার দেখাচ্ছি কী কী অপশান চাইছি। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছি আধার নম্বরটি দেওয়ার পর আমি এখানে আধার কার্ডটি আপলোড করে দিয়েছি, ভিলেজ পোস্ট সবগুলো দিয়ে দিয়েছি, লিখে নিয়েছি, ঠিক আছে। এখানে ভোটার নাম্বারটা দিল, এখানে বিধানসভার নামটি, তারপরে পার্ট নম্বরটি দিয়ে এখানে আর ভোটার কার্ডটি এখানে আপলোড করে দিব, ঠিক আছে। তো আপনারা ভোটার কার্ডটি কীভাবে পিডিএফ করবেন, ঠিক আছে, আপনাদের দেখা এখানে দেখতে পাচ্ছেন 200 কেবির মাধ্যমে এখানে দেখাচ্ছে। তো 200 কেবি কীভাবে নিচে করবেন, তো আপনাকে দেখাবো কীভাবে প্লে করতে হবে, ঠিক আছে। রিসাইজে করার পর পিডিএফ যদি আপনার সাইজ কমাতে চান তাহলে এই ওয়েবসাইটটি আপনাকে দিয়ে দেখে নিন কীভাবে আপনি করতে। এখানে 190 কেবি লিখে নিয়ে বাস্ট এখানে একটি রিনেম করে নেবে পিডিএফটা, বাস হয়ে যাবে। ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার পিডিএফটি একটু কম্পাস মানে এমবিটা ছোটো হয়ে যাবে, কেবিটা, ঠিক আছে। তারপরে আপনি আপলোডের অপশানে ক্লিক করে আমি আপলোড করে দিলাম, বাস আমার আপলোড কমপ্লিট হয়ে গেলো। চলো আপলোড হয়ে যাওয়ার পর একবার দেখে নিই সব কিছু কমপ্লিট ঠিক আছে কি না, নামগুলো একবার চেক করে নেবেন। তারপরে নিচে অপশানটিতে ক্লিক করবেন। তো আমার তো সম্পূর্ণ হয়ে গেল। এখানে নিচে সেভ অপশান আছে, সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। নেক্সট করবে তো না, সেভ ড্রাফট আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো সেভ হয়ে গেলো, এবার আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে রেশন কার্ড আপনাকে নথিভুক্ত সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো রেশন কার্ডটি এখানে আপনার, তো এখানে লেখা আছে আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে আপনার, তো অবশ্যই আছে, ডিজিটাল রেশন কার্ড তো সবারই থাকে। তো এখানে বলছে ডিজিটাল রেশন কার্ডের ধরন, তো কী ধরনের আপনার রেশন কার্ড আছে, AY, PH, SPH, RSK1, RSK2, ঠিক আছে। তো এখানে যখন আমার তো আছে PH, তো আমি PH এর রেশন কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবো, বা সেভ অপশানে ক্লিক করব, বা নেক্সট অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে সম্পদ চাইছে, এখানে চাইছে আপনাদের বাড়ি, তো তিনের কি অধিক বাড়ি রুম আছে, হ্যাঁ থাকে তো হ্যাঁ লিখবেন, না থাকে না লিখবেন। তো এখানে লেখা আছে ফ্যামিলি ল্যান্ড, তো সবার এখানে ফ্যামিলি কি আপনাদের জমি আছে, তো এখানে জমি তথ্যটি লিখতে হবে। তো আপনাদের কি টোটাল জমির পরিমাণ আপনাকে এখানে লিখতে হবে, ফ্যামিলি যতগুলো টোটাল জমি ফ্যামিলি আছে মানে রেকর্ড আছে এইখানে লিখতে হবে। তো এখানে আপনি দেখতে পাবেন, ইংলিশ ট্রান্সলেট করে আপনাকে দেখাচ্ছি। এখানে পরিবারের সদস্যদের মোট ভূমি সম্পত্তি পরিমাণ দশমিক, এখানে আপনারা চাইলে আপনারা দিতে পারেন। তো অনুমানে একটা আপনারা ভূমির রেকর্ড বসে দেবেন, না হলে আপনার যদি না থাকে তো না অপশানে ক্লিক করলে এই অপশান লিখতে হবে না, ঠিক আছে। তো আমি একটা অনুমানে দিয়ে আপনি এখানে একটা ভূমির রেকর্ড আপনি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে তারপরে এই নিচে অপশান আছে আপনাদের কি 4 চাক্কা গাড়ি আছে বা অন্য কিছু, নিচে অপশানে দেখতে পাচ্ছেন ভেহিকেল, 4 চাক্কা যদি গাড়ি থাকে তো এখানে আপনারা নো বা এস করতে পারেন, ঠিক আছে। তো এস, তো আমার তো এস করলে এসে নাম্বারগুলো দিতে হবে, তো নো করে দিলাম যেহেতু আমাদের 4 চাকা গাড়ি নাই। তো এখানে আপনার স্বাস্থ্য বিমা কি আছে আপনাদের, এই যদি হ্যাঁ অবশ্যই আছে, তো স্বাস্থ্য বিমা সরকারি আর প্রাইভেট, তো সরকারি আছে। স্বাস্থ্যসাথী কার্ডে যে থাকে, তো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে আপনাকে এন্টার করতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসবেন, ঠিক আছে। যদি থাকে অবশ্য স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এখানে এন্ট্রি করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে স্বাস্থ্যসাথী নাম্বারটি এন্ট্রি করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে কি বলছে এখানে একটু দেখেন, পেশা, তো পেশা আপনাকে চয়েস করতে বলছে, আপনাদের ট্যাক্স দিচ্ছেন, তো আপনারা কি আপনি কি আপনার আয় বা পেশাদার করুন ট্যাক্স, তো না। এখানে আপনার প্যান কার্ড আছে, তো অবশ্যই প্যান কার্ড সবারই থাকে, তো প্যান কার্ড এস লিখবেন, যদি না থাকে তো না লিখবেন। তো প্যান কার্ড যদি আপনার থাকে তো প্যান নাম্বারটি এখানে অবশ্যই বসাতে হবে, প্যান কার্ড নাম্বারটি এখানে আমি বসে দিই, ঠিক আছে। তো প্যান নাম্বারটি বসে দেওয়ার পর তারপর নিচে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে নিচের অপশানটি আছে আপনার মোট বার্ষিক পরিবারের আয়, তো এখানে মোট বার্ষিক পরিবারের আয় এখানে আপনারা লিখে নেবেন। তো মিনিমাম তো টোটাল পরিবারে আয় তো অবশ্য হতে পারে 60,000 আপনারা দিতে চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার একাধিক বা এখানে আপনারা কী কাজ করেন, তারপরে এইখানে আপনারা কী কাজ করেন, গভর্নমেন্ট সিকিউরিটি জব বা বিজনেস বা বাইরে কাজ করেন, বা এখানে আপনারা যদি চান
ফার্মার, ঠিক আছে, বা কৃষক বা আনএমপ্লয়েড, ঠিক আছে, এখানে অপশান দেওয়া আছে, আদার্সও অপশান দেওয়া আছে। তো এখানে দেখাচ্ছি, আপনি বাংলা ইংলিশটি আপনার ট্রান্সলেট করে নিতে পারেন, খুব সহজে আপনাদেরকে আমি দেখাবো, তা বোঝা খুব সহজ হয়। এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি কপি করে আপনাকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো এখানে কৃষক অপশানটি উল্লেখ করা আছে, তো কৃষক অপশানটি এখানে আমি সিলেক্ট করব, যদি আবার এখানে কৃষক থাকবে। তারপর এখানে অপশানটি হাই কোয়ালিফিকেশন, পড়াশোনা করেছে না, নেই তো অবশ্য না করবেন, ঠিক আছে। তারপর এখানে নিচে অপশানটিতে চলে যাবেন। এখানে আপনার যে অপশানটি সম্পূর্ণটি নাই হবে, যেহেতু এমপি এমএলএ বা কাজ গভর্নমেন্ট জব পেনশন তো নেই আপনার, যার থাকবে বা এস করবেন, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই তারপর এখানে অপশানটি আসবে, আপনারা সিএ কি আবেদন করেছিলেন সিএতে, তো সিএতে আবেদন করে থাকেন তাহলে এস করবেন, ইস্যু করবেন, নট অ্যাপ্লিকেবল থাকবে। এসআইআর কি ট্রাইবালের স্ট্যাটাসে আপনার নাম আছে, নো বা এস করবেন, নো অ্যাপ্লিকেবল এখানে আপনি দিয়ে দেবো, নো অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটা আমাদের তো নেই, আমি ভোট দিয়েছিলাম, যারা ভোট দিয়েছেন তাদের জন্য এটা। এখানে কি যে অলরেডি ড্রাফট সেভ আছে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে গভর্নমেন্ট পেনশন যদি থাকে, ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকেন তো এখানে এস করবেন। আর যদি এখানে তো অবশ্যই টাকা পাচ্ছে, এখানে আপনারা দেখতে পাবেন এখানে কী স্কিমে টাকা পাচ্ছেন, যদি পেয়ে থাকে ওল্ড এজ থেকে টাকা পেয়ে থাকে, বা পিএম কিষাণ যদি থাকে, বা কৃষক বন্ধু যদি থাকে, ওগুলো আপনারা উল্লেখ করতে পারেন, যদি না চান তো নাও করতে পারবেন, ঠিক আছে। চাইলে আপনারা উল্লেখ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আদার স্কিম অপশান আছে, ঠিক আছে। এখানে নো এস না থাকলে এখানে আপনি যদি আউট করতে চান এস নো করতে পারেন, যদি অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, আপনার বাস কিছুই করতে হবে না। যদি কিছু টাকা পেয়ে থাকেন স্কিম থেকে, এগুলো দেওয়া আছে এখানে। তো এখানে যে অপশানটি থাকে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু পিএম কিষাণ, আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে। তো ফ্রেন্ড এখানে কমপ্লিট করে দিলাম। তা দু নম্বর মেম্বারে এখানে অ্যাপ্লাই করব, এখানে লিখব। তো এখানে দেখতে পাচ্ছেন মেম্বার টাইপ প্রাপ্ত বয়স না শিশু, তো প্রাপ্ত বয়স হবে। তো এখানে যার নাম, এখানে সম্পর্কী প্রধানের সাথে সম্পর্কী স্ত্রী, ঠিক আছে। তো এখানে নাম আধার অনুযায়ী এখানে নামটি দিয়ে দেবো, ঠিক আছে। যার এবার হবে অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই, ঠিক আছে ফ্রেন্ড। তো এখানে ডেট অফ বার্থটি এখানে লিখে দেবো, ঠিক আছে। আর সিলেক্ট লিঙ্গ এখানে আপনার যে থাকে এখানে লিখে দেবো, ডেট অফ বার্থ এখানে চলুন বসে দিই, তারপর আগের প্রসেস আপনাকে দেখাবো। তো ফিমেল দিয়ে দেবার, এখানে ইউআরএল আর কন্ট্যাক্ট নাম্বারটি, মোবাইল নাম্বারটি আধার নাম্বারে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসাই দেবেন। প্রতিবন্ধিত থাকে না, এখানে আধার নম্বরটি এন্টার করতে হবে, আধার নম্বরে যে ফাইল, তো আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে, জিপিজি পিডিএফ, ঠিক আছে। তো আমি জিপিজি এখানে পিডিএফ হোয়াটসঅ্যাপ থেকে আপলোড করে দিলাম, ঠিক আছে। তো এখানে তারপর নিচে অপশান আছে ভোটার কার্ড বিবরণ, তো ভোটার কার্ডটি ইপিক নাম্বারটি এখানে বসাতে হবে 2 নম্বর মেম্বারে, ঠিক আছে ফ্রেন্ড। তো এখানে যার অ্যাপ্লাই করছেন নামটি দিলাম প্রথমে, তারই এখানে ইপিক নাম্বারটি এখানে বসাতে হবে। তো এখানে ইপিক নম্বরটি এখানে খুব সহজে এখানে বসাই দিই। ইপিক নম্বরটি বসার পর তারপর এখানে অ্যাসেম্বলিটি বিধানসভাটি এখানে যার বিধানসভা যেরকম আছে সার্চ করলে নাম্বারটি এখানে চলে আসবে, তারপরে পার্ট নাম্বার বুথ নাম্বারটি এখানে বসাই দেবেন, ঠিক আছে। তো বুথ নাম্বারের কথা ভাবেন, আপনারা জানেন না যে ভোট স্লিপে যে স্লিপটা নিয়ে গিয়েছিলাম ভোট দিতে, সেই স্লিপে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে ফ্রেন্ড। তো এবার এখানে দেখতে পাচ্ছেন পিএফটি কীভাবে রিসাইজ করবেন। তো রিসাইজ করার জন্য এই ওয়েবসাইটটি আমি নিচে স্ক্রিন প্রোভাইড করে দেবো, খুব সহজে 190 KB আপনারা এখানে লিখে দেবেন আর রিনেম অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে আমি এখানে ভোটার কার্ড অ্যাপ্লাই করে কার্ডটি এখানে আপডেট করে দিলাম, দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটি এখানে আপডেট করে দিলাম, ঠিক আছে। খুব সহজে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো, সেভ বা নেক্সট করলে হয়ে যাবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশান আছে এখানে স্বাস্থ্য বিমা। তো স্বাস্থ্য বিমা আছে কি নেই, তো স্বাস্থ্য বিমা আছে অবশ্যই। তো সবারই তো স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এখানে কার্ডটির নাম্বার দেখে এখানে সম্পূর্ণ কার্ড নাম্বারটি এখানে বসাই দেবেন। ঠিক আছে ফ্রেন্ড, চলো এখানে আমি কার্ড নাম্বারটি এন্টার করে আগে বসে দেখাচ্ছি। তো এখানে ফ্রেন্ড কার্ড নাম্বারটি বসাই দিলাম, নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আপনার ট্যাক্স কি দিচ্ছেন না, তো এখানে তারপরে এখানে আপনার কি প্যান কার্ড আছে, অবশ্যই হ্যাঁ এখানে লিখবেন। তারপর এখানে প্যান নাম্বারটি এখানে দিয়ে দিবেন, প্যান কার্ড নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন, তাহলে খুব সহজে আপনারা কাজটি হলো। যাদের প্যান কার্ড নেই তার না করবেন, তো আমাদের তো আছে, তো তার জন্য এস করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে ফ্রেন্ড, তো যাদের নেই খুব সহজে তাড়াতাড়ি অ্যাপ্লাইটা হয়ে যাবে ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন এখানে প্যান নাম্বারটি এখানে বসাই দিলাম। তারপর নিচে অপশানটি দিকে ক্লিক করতে হবে যে আপনারা কোন কী করেন, কী কাজ করেন, তো নিচে এখানে চয়েস করতে হবে। ঠিক আছে, টিক অপশানটি ক্লিক করতে হবে। তো বেকার থাকলে বেকার, বা কৃষক তাহলে কৃষক দিতে হবে, বা বাইরে কাজ করলে আদার্স অন্য কিছু দিতে হবে। ঠিক আছে, স্যালারি বা জব কারো অন্য কিছু যদি থাকে আদার্স থাকলে আদার্স দিতে হবে। তো এখানে আপনি যে বেকার তা আনএমপ্লয় দিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তারপরে এখানে যে সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা, আপনার যে শিক্ষার যোগ্যতা আছে কতখানি, তো এখানে আপনার কোন ক্লাস থেকে পড়াশোনা করেছেন তা এখানে আপনার বিবরণ দিতে হবে। চলো এখানে বিবরণটা দিয়ে আপনাকে আগে প্রসেস দেখা। তো এখানে যে পড়াশোনার যোগ্যতা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনারা যে এমপি বা কাজ করেন কি না, গভর্নমেন্ট পেনশন পান কি না, এখানে না আমাদের পাই না তাই না করলাম। সিএতে আবেদন করলে এখানে এস করবেন, যদি না করেন তা অথবা নট অ্যাপ্লিকেবল থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, এখানে অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আই এম ইয়েস করলে দেখতে পাচ্ছেন উপরে এখানে অন্নপূর্ণা যোজনার অপশানটি গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, ফের উপরে নীল হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন নিচে অপশানটি একটা অপশান দেখা হবে, অ্যাপ্লিকেবল মাস্ট বি ফিমেল ক্যান্ডিডেট লেখা আছে এখানে। তারপরে নিচে অপশান দেওয়া আছে 25 বছর থেকে 60 বছরে আপনারা এলিজিবল হবেন। ঠিক আছে, তার নিচে যদি থাকে 24 বছরে থাকে তো এলিজিবল হবেন না। তাই এখানে সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন, তো হ্যাঁ অবশ্যই টাকা পাই। তো এখানে লিখে দেবেন লক্ষ্মী ভাণ্ডার বা আদার্স যদি থাকে, লক্ষ্মী ভাণ্ডার যদি অন্য কোনো পেনশন আর অন্য কিছু কাজে টাকা পেয়ে থাকেন তো এখানে লিখে দেবেন। তো লক্ষ্মী ভাণ্ডার থেকে আমি টাকা পাচ্ছিলাম, তো এখানে লিখতে পারেন অবশ্যই। আর নিচে অপশানটিকে নো এস না করলেও কোনো প্রবলেম নেই, অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আপনাদের। এখানে বাস এর অপশানে ক্লিক করবেন। আরও যদি অন্য কোনো কথা বা কৃষক বন্ধু টাকা পাইছেন তা কৃষক বন্ধু এখানে লিখে দেবেন। কৃষক বন্ধু বা পিএম কিষাণ যদি টাকা পেয়ে থাকেন তো এখানে লিখতে চাইলে লিখবেন, না হলে নেক্সট অপশানে সেভ করে আগে প্রসেস দিয়ে দেবেন। ঠিক আছে ফ্রেন্ড, তারপর 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। 3 নম্বরটি কী আছে, প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স্ক এখানে অবশ্যই দিয়ে দেবেন। তারপর শিশু, এখানে দেখতে পাচ্ছেন নাম অফ দ্য আধার অনুযায়ী আইডি এখানে নাম দিবেন। ঠিক আছে, তো এখানে আমার নামটি অবশ্যই এখানে বসিয়ে দেবো। তো নামটি বসার পর এখানে আপনার ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে। তারপর এখানে আপনার পরিবার প্রধানের সঙ্গে আবার সম্পর্ক কী, তো ছেলে, তাহলে এখানে দিয়ে দেবো সন। তারপর নিচে অপশানটিতে ডেট অফ বার্থ এন্ট্রি করে লিঙ্গ সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তারপর এখানে ক্যাটাগরি, তারপর আধার নাম্বার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরটি এখানে বসাই দেবো। তো এখানে ডেট অফ বার্থ এন্টার করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আমার যে ক্যাটাগরি আছে তো ক্যাটাগরি ইউআর হবে, মোবাইল নম্বরটি দিয়ে দিব। এখানে আধার নম্বরটি দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডটি এখানে আপলোড করে দেবো বাস। তো আধার কার্ডটি এখানে আপলোড করে দিই, তারপর এখানে আপনাকে দেখাচ্ছি। তো আধার কার্ডটি এখানে আপলোড করে দিলাম ফ্রেন্ড। তো আপলোড করে দিলাম এখানে, তারপরে ভোটার কার্ডটি এখানে আপলোড করতে হবে। তো ভোটার নাম্বারটি এখানে আবার বসাই দেবো। তারপর অ্যাসেম্বলিটি যে এরকম সেম প্রসেসে করতে হবে, যেগুলো পরিবারে থাকে, যদি না থাকে তো দিতে হবে না। যদি কম বয়সে থাকে, শিশুকে থাকতে হবে না। 18 বছর নিচে হলে শিশু হবে, তো আবার হবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো যাদের ভোটার কার্ড আছে তো 18 বছর অবশ্যই লাগবে, ভোটার কার্ড থাকেই 18 বছর থাকলেই।
ভোটার কার্ড না থাকলে শিশু অপশানটি সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, এখানে পিডিএফটা করে নিলাম একটু তাড়াতাড়ি, খুব সহজে 200 কপি হয়ে গেল। তাহলে এখানে আমি ভোটার কার্ড এখানে আপলোড করে দিলাম। সবার আধার কার্ড, ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। ব্যাংকের বই এখানে এখানে ব্যাংকের বই অপশানটি নেই, ব্যাংকের বই এখানে দেওয়া অপশানটি নেই। খুব সহজে এখানে কাজ করে নিলাম কমপ্লিট। তো ফ্রেন্ড এখানে দেওয়া হবে, এখানে আপনার ইনকামটি চাইছে, ইনকাম তো মানে প্যান কার্ড শুধু আছে, প্যান কার্ডটা এখানে দিয়ে দেবো তারা, ঠিক আছে। তা খুব সহজে আপনার হয়ে যাবেন। ট্যাক্স দিচ্ছি না আমরা, প্যান কার্ড নাম্বার চাইছে, তো প্যান কার্ড নাম্বারটা এখানে বসাই দেবেন। তারপরে নিচে অপশান আছে আপনার কী কাজ করেন, তো এখানে আনএমপ্লয়েড যেহেতু কাজ করি না, পড়াশোনা 12 পাস, ঠিক আছে। তারপরে এখানে হ্যাঁ না ক্লিক করে দেয়, নট অ্যাপ্লিকেবল থাকবে বাস। এখানে আমার ডিবিডি নাম্বারে না আমি টাকা পাচ্ছি না, তাই এখানে কিছু হবে না, সেভ করে দেবো। তার নিচে ডিক্লারেশন কনসেপ্ট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন করার জন্য, ডিক্লারেশনের অপশানে ক্লিক করার জন্য এখানে আই হ্যাভ এ টেন আর স্কোয়ার কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করতেই আপনাকে একটা অ্যাপ্লিকেশন আবেদন নম্বর দেওয়া হবে, অ্যাপ্লিকেশন নম্বর। এই নম্বরটি একটু স্ক্রিনশট করে নেবেন, না হলে ছবি তুলে রাখবেন, বাস আপনার কাম কমপ্লিট হয়ে গেল। বা এটি কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হলো আজকার কমপ্লিট ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন আপনার ফ্রেন্ডকে সাথে।